হ্যাঁ দিদিমণি, এ বাড়িতে আমি অনেক দিনের পুরনো লোক। বলতে গেলে আমি সেই ছেলেবেলা থেকে এখানে কাজ করতে এসেছি। আমি নিজের চোখে অনেক কিছুই দেখেছি, কিন্তু ভয়ে আমি মুখ খুলতে পারিনি। আজও আমি পারবো না। কেন বলতে পারবেন না? যদি আমায় তাড়িয়ে দেয় তাহলে আমার বড়বাবুকে কে দেখবে? যতখানি আমার ক্ষমতা আগলে রাখার চেষ্টা করি। পঞ্চানন্দা, সত্যি কথা বলো তো, দিল্লীবাবু লোকটা কেমন? ওই বড়বাবুর পিস্তুত ভাইটা, ওটা 1 নম্বর তোর ছোট লোক, বদমাইশ। তবে তবে দিলীপ বাবুর ছোট ভাই সুদীপ বড় ভালো ছেলে, খুব ভালো ছেলে, ওই রকম ছেলে। হ্যাঁ, আর মেজ বউ দিদিমণি, দিলীপ বাবুর বউ খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। জানো, তোমাকে না মাঝে মাঝে সব কথা বলে দিতে ইচ্ছে হয়, কিন্তু আবার ভয় হয় যদি তোমার মুখ ফসকে সব কথা বেরিয়ে যায়। আমাকে বিশ্বাস করে সব বলতে পারো। সত্যি কথা জানতে পারলে তাড়াতাড়ি তোমার বড়বাবুকে সুস্থ করে তুলতে পারো। এই সেদিনের কথা, বড়বাবু তখন সুস্থ ছিলেন। বড়বাবু বড় বৌদিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। তারপর একদিন বড়বাবু সুদীপকে নিয়ে ব্যবসার খাতিরে কয়েকদিনের জন্য বাইরে চলে গেলেন। আর ঠিক সেই সময় মেজ বউ দিদিমণিও কিছুদিনের জন্য বাপের বাড়ি গেলেন। আর ঠিক সেই সময় সকলের অবর্তমানে এই বাড়িতে যে ঘটনা ঘটেছিল, সেদিন ছিল পূর্ণিমার রাত। হ্যালো ম্যাডাম, আমি তোমার পতিদেবতা কথা বলছি। ম্যাডাম কিন্তু তোমার উপর খুব রাগ করেছে। কেন? আমি আবার কি অপরাধ করলাম? কাল তোমার আসার কথা ছিল, আজ যখন পারলে না তখন একটু টেলিফোন তো করতে পারতে। কি চুপ করে আছো যে? প্লিজ রাগ করো না, আমি শিলিগুড়ি থেকে কথা বলছি। আমার ফ্লাইট ছাড়তে মাত্র 2 ঘন্টা বাকি আছে, তারপর সশরীরে হাজির হয়ে যাব। ঠিক যেন তাই হয়। হ্যাঁ, কি বললে? তোমার সই করা ব্ল্যাঙ্ক চেক বইটা বেডরুমে ফেলে রেখে গেছো? কোথায় রেখেছো মনে করতে পারছো না? আচ্ছা, তোমার পুরনো ব্রিফকেসটা রেখে যাওনি তো? না না, চিন্তার কোনো কারণ নেই। বেডরুমে কোথাও আছে নিশ্চয়ই, আমি ঠিক খুঁজে রেখে দেবো। আরে এত ভাববার কি আছে, আমি ঠিক পেয়ে যাবো, দেখবে। বৌদিমণি, বৌদিমণি, কিছু বলবে পঞ্চানন্দা? মেজবাবুকে দেখলাম তোমার ঘরে পাগলের মতন খুঁজছে কি সব। হ্যাঁ, দিলীপ, আমাকে না জানিয়ে এই ঘরে ঢুকে কি খোঁজার চেষ্টা করছো? এর আগে আমার অজান্তে তুমি আমার ঘরে ঢুকে আমার বিছনার তলা থেকে লকারের চাবি বার করে লকার খুলবার চেষ্টা করছি। তখন তো তোমায় ক্ষমা করেছিলাম, তোমার দাদাকেও সে কথা আমি জানাইনি। কিন্তু আজ করতে পারছি, কোন একটা অকেশন নিয়ে তুমি আমার ঘরে ঢুকেছ। বলো বলো, কি কত এই ঘরে ঢুকেছ? জবাব দাও, তাহলে জেনে রাখবে তোমার দাদাকে সব কথা জানিয়ে আমি তোমাকে বাড়ি ছাড়া করবো। সবই যখন বুঝে ফেলেছ, তখন আমাকে সরাবার আগে আমি তোমাকে শেষ করে ফেলবো, যাতে কথাগুলো কোনো দিনও দাদার কানে পৌঁছাতে না পারে।
কি ব্যাপার বলতো সুদীপ, তোর বৌদির কোনো সারা শব্দ নেই? আমিও তো তাই ভাবছি। আমাদের বৌদি জানে যে পতি পরম গুরু। আমি তো ভেবেছিলাম বৌদি বাড়ির সামনে দাঁড়িয়ে হাত জোর করে অভিনন্দন জানিয়ে তবেই গৃহে প্রবেশ করাবে। আমার মনে হচ্ছে কোথাও লুকিয়ে আছে। আমার তাই মনে হচ্ছে। আরে পঞ্চানন্দা, কি বলছো? পঞ্চানন্দা, বৌ দিদিমণি কোথায়? ঠিক বলতে পারছি না। বাড়িতেই কোথায় কোথায় আছে। নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে বসে আছে। চলো তো চলো, আমি ঠিক খুঁজে বার করবো। চলো। শিউলি, শিউলি, কোথায় তুমি? আশ্চর্য, কোথায় গেলে বলতো? তোমার কথা ঠিক, নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। চলো, আমি ঠিক খুঁজে বার করবো। চলো। আশ্চর্য, গেল কোথায় বলো দেখি। শিউলি, শিউলি, শিগগিরই আমার সামনে চলে এসো, নইলে আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাবো। আহা, বুঝতে পারছো না কেন? তুমি এতদিন বৌদির কাজ ছাড়াচ্ছি, অভিমান তো হবেই। বিয়ের পর তোর বৌদি আমার ওপর শুধু রাগ আর অভিমান করে চলে গেল, কিন্তু এসব একতরফা চলবে না। আমি এবার থেকে অভিমান করব, আমি এবার থেকে রাগ করবো। আরে না 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 না, তুমি কোনোদিন বৌদির ওপর বড়দা, এসব আমি এসব কি দেখছি? বড়দা, বড়দা, তুমি তুমি নিজেকে সামলাতে চেষ্টা করো। বড়দা, 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 বড়দা। এই যে বড়বাবু অজ্ঞান হয়ে গেল, তারপর 4-5 দিন আর জ্ঞান এলো। তুমি ছাড়া এ কথায় যেন আর কেউ জানতে না পারে। না না, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। তুই তো আমার বড়বাবুকে ভালো করে তোলো। বড়বাবুর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না। ভালো করে তোলো তুমি। ঈশ্বরকে রাখো, তোমার বড় বাবুকে যেন সারিয়ে ফেলতে পারি, আর পাপিকে যেন শাস্তি দিতে পারি।